এখানে আমি একটা থালায় অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি রোদে দিয়ে দিচ্ছি বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, বাজার থেকে কম দামে টমেটো কিনে আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, আজ আমি আপনাদেরকে সেই পদ্ধতিই বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটোর পাউডার। আর এই টমেটোর পাউডার আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে এরকম লাল লাল দেখে টমেটো কিনে এনেছি, কিন্তু দেখতে লাল হলেও এর ভেতর কিন্তু একদম পাকা নয়, একটু শক্ত হতে হবে। এখন তো বাজারে একদমই টমেটোর দাম কম। এর মুখের কাছের এই খোসাগুলো ফেলে আমি জলে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোর গাগুলো ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেব। ধুয়ে একটা শুকনো কাপড়ে টমেটোগুলো ভালোভাবে গায়ের জলটা পুছে নিচ্ছি। আমি যতটা সম্ভব ভালো করে টমেটোর গাগুলো পুছে নিয়েছি। এবার টমেটোগুলো কেটে নেব। মুখের এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে আপনারা যেভাবে ইচ্ছা কাটবেন। আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা টমেটো আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন টমেটোতে একটুও পোকা বা খারাপ টমেটো না থাকে, তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন না। টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে। যেহেতু আমি কোনো কেমিক্যাল রং ব্যবহার করব না, তাই টমেটো পাউডারটার ভালো রং আসার জন্য আমি এখানে একটা বিট নিয়েছি। গোটা বিটটা লাগবে না, আমি অর্ধেক বিট নিয়ে নেব। উপরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এই বিটটা আমি গ্রেড করে নেব, এই টমেটোর সাথেই গ্রেড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি টমেটো পাউডার বানানোর জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু তেলও দিতে হবে না, জলও দিতে হবে না, খালি কড়াতে এই টমেটোর স্লাইসটা দিয়ে দেবো। অনবরত নাড়াচাড়া করে টমেটোর যে এক্সট্রা জলটা আছে শুকিয়ে দেব। টমেটোটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। দেখুন টমেটো থেকে কতটা জল বেরিয়েছে। এই পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। টমেটো পাউডারটা অনেক দিন ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 সিপি ভিনিগার। এবার এই জলটা পুরোটা আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো থেকে জলটা একবারে আমি শুকিয়ে নিয়েছি। বাকি যে জলটা আছে রোদেতে শুকিয়ে যাবে। অবশ্যই করে আপনারা এই টমেটো পাউডার বানানোর সময় রোদ দেখে বানাবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা থালায় অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, যাতে টমেটোর এই যে পিউরিটা হয়েছে সেটা ভালোভাবে উঠে আসে। এবার আমি এই থালাতে অল্প করে দিয়ে গোটাটাই চাড়িয়ে দেব। টমেটো পেস্টটা আমি ভালোভাবে থালায় মিলে দিয়েছি। এবার কড়া রোদে 2 দিন ভালোভাবে শুকনো করে নেব, আর রাতের দিকে পাখার হাওয়াতে দিয়ে দেব। টমেটোর যে পেস্টটা করেছি কত সুন্দর রং এসেছে। আপনারাও যদি পারেন বিটটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাউডারটার রঙও লাল হবে। দেখুন বন্ধুরা, আমি কড়া রোদে দিয়ে 2 দিন খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। অবশ্যই করে দিনের বেলা রোদে দেবেন, আর রাত্রেবেলা পাখার তলায় দিয়ে শুকনো করতে হবে। দেখুন একদম খুব সুন্দরভাবে আমার শুকনো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এগুলো একটু ভেঙে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এতেই একবারে ভেঙে রেখে দেব। ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম মিহি পেস্ট হয়েছে।
এই রকমভাবেই আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এখানে একটা আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে কিছুটা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরকম করে একটু চালিয়ে নেব। টমেটোর এই পাউডারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবার আমি এখানে একটা কন্টেনার নিয়েছি, এটাই ভরে নেব। এরকম একটা এয়ারটাইট কন্টেনারে করে আপনারা সারা বছর রেখে দিতে পারেন এবং যে কোনো তরকারিতে যেইভাবে ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। টমেটো পাউডারটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে রেখে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।